রামকৃষ্ণনগর চামেলা চাঞ্চল্যকর ডাকাতির কাণ্ডে পুলিশের বড় সাফল্য। বিজেপির যুব মোর্চার নেতা সহ গ্রেফতার 4 জন, উদ্ধার 20 ভরি সোনা এবং নগদ টাকা। রামকৃষ্ণনগরে চামেলা বাজারে ঘটে যাওয়া ভয়ঙ্কর ডাকাতি ঘটনার মাত্র 4 দিনের মাথায় পর্দা ফাঁস করল পুলিশ। সশস্ত্র ডাকাতি কাণ্ডে জড়িত থাকা অভিযোগে 4 জনকে গ্রেফতার করল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করা হয়েছে 20 ভরি সোনালংকার, নগদ অর্থ, পাশাপাশি ডাকাতদের ব্যবহার করা ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে এক যুব মোর্চার সদস্যও রয়েছে, যা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার সূচনা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে চামেলাবাজার সংলগ্ন ট্যাঙ্কারগুল এলাকায় ব্যবসায়ী রাহুল পাল ও রাজদীপ পালের বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। রাত 2টা নাগাদ দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুক ও ধারালো অস্ত্রের মুখে দাঁড় করিয়ে 20 ভরি সোনা এবং নগদ টাকা লুটে নিয়ে যায় তারা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর রামকৃষ্ণনগর থানার তৎপরতায় শনিবার রাতে গ্রেফতার করা 4 জন অভিযুক্তকে। সব বাংলাভাষী মুসলিম বিদেশি নয়, দাবি মানব অধিকার কর্মী সঞ্চয় হেগের। সঞ্চয় হেগের একটি পোস্টে অভিযোগ করেছেন, অসমে বসবাসকারী সব বাংলাভাষী মুসলিম বাংলাদেশি নয়। অভিযুক্ত বাংলা এবং অসমের ইতিহাস এবং গুগলে এমন অলস ধারণার জন্য অতিমাত্রায় বেশি জটিল এ ব্যাপারে এদিন নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। অসমে বসবাসকারী সব বাংলাভাষী মুসলিম বাংলাদেশি নয়। অটো পার্কিং কে কেন্দ্র করে কচুদরমে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। এতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নতুন রামনগর 4th খণ্ডের বাসিন্দা অটো চালক সোনাজুল হক লস্কর। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা অটো চালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করে চিকিৎসকরা। রবিবার সকালে অটো চালককে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন পরিজনরা। অটো চালকের বাবা বাবুলাল লস্কর ঘটনার বিবরণ তুলে ধরে কচুদরম থানায় এক মামলা দায়ের করেন। এতে তিনি অভিযুক্ত করেছেন কচুদরম 1ম খণ্ডের বাসিন্দা বাপ্পু লস্কর ও রাজু লস্কর।